আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। মদ্যপ অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রের নার্সিং স্টাফের উপর হামলা। বীরভূমের মোহাম্মদবাজার থানার কাইজুলি বিপিএইচসিতে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে ঢুকে নার্সিং স্টাফের উপর হামলা চালায় স্থানীয় এক যুবক। আহত নার্সিং স্টাফ রানী মণ্ডলকে গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় লেগেছে গুরুতর চোট, দিতে হয়েছে 22টি সেলাই। সূত্রের খবর, কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল রানী মণ্ডল। সেই সময় মদ্যপ অবস্থায় রাজীব কাহার স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ঢুকে ওষুধ চাইতে শুরু করে। কিছুক্ষণ পর আচমকায় পাথর তুলে হামলা চালায়। স্থানীয়রা তৎক্ষণাৎ ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মোহাম্মদবাজার থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে। আহতের স্বামী সন্তোষ ঘোষ জানান, আমার স্ত্রী ডিউটি শেষ করে বেরোচ্ছিল, হঠাৎ ওই মদ্যপ ছেলে ওষুধ চাইতে চাইতে আক্রমণ করে। মাথায় গভীর চোট লেগেছে, 22টি সেলাই হয়েছে। আতঙ্কে রয়েছে তার স্ত্রী। এই ঘটনার কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তিনি। 3টে নাগাদ ফোন আসে, 3:05 এমনি হবে। আমি গেলাম, গিয়ে নিয়ে তখন মোট কথা হলো হাসপাতালে গেলাম। তখন দেখি স্টিচ চলছে, স্টিচ চলছে সারা মাথা জুড়ে। আমাদের পেছনের দিকে অনেক গোটা স্টিচ। সেই দেখে নিয়ে তো আমার মিসেসের সঙ্গে কথা বলার মতো আর পরিস্থিতি ছিল না। বিএমএইচ সান্ত্বনা দিলে, বিএমএইচ নিজেই স্টিচ করছিলেন। তারপর শুনলাম ওখানে বিএমএইচের কাছে শুনলাম যে কর্মরত অবস্থায় মোটামুটি 3টে এরকম টাইমে যে একজন ঢোকে, তখন আশারা জাস্ট বেরিয়ে গেছে, ও গুটোবাটা করে বিপিএসসি প্যাটেলনগর যাবে। সেই টাইমে একজন এসে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ওর পর অ্যাটাক করে মানে টান হিয়েটা করে। ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে, এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে। তখন ওকে এলো পাথর দিয়ে মারে। ওটা মাথা, পিঠ, মাথাতেই 22টা স্টিচ পড়েছে। এবারে বাইরে বেরিয়ে এসে বেরিয়ে এসে মানে একদম পড়ে যায়, দরজা থেকে ছিটকে পড়ে গিয়ে বাইরে আসে। তখন মাচাও করে তখন এক মহিলা, এক মুসলিম মহিলা এসে সঙ্গে আসে। তখন যে দুষ্কৃতীটা ছিল সে তখন পালিয়ে যায়। ওই একটা নির্জন জায়গা আছে পশ্চিম দিকে সাব সেন্টারের, সেই দিক দিয়ে চলে যায়। তারপর যাক, পুলিশ প্রশাসন 1-1.5 ঘন্টার মধ্যে ধরেছে এবং আইডেন্টিফাইও হয়েছে। এইটুকুই জানি। কাজে যায়, এখন যথেষ্ট আতঙ্কিত, আর ওখানে ডিউটি করতে পারবে না। এইভাবে ওই জায়গাটা একটু নির্জন জায়গা, নতুন সাব সেন্টার, আর এইরকম পরিবেশে ওই সাব সেন্টারে কেউ ডিউটি করতে পারবে না যদি বা ওখানে কোনো পুলিশ প্রশাসন না থাকে। দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা, সেটা আমার স্ত্রী এমন এক ধরনের চরিত্র যে অলরেডি ও কারোর সঙ্গে বিতর্কে যায় না, এটা আমি মনে করি না। জায়গায় আঘাতগুলো হয়েছে একদম টোটালি ফুটেজ দিলে বোঝা যাবে পেছন দিকে, 4 ব্রেনে। এখন সিটি স্ক্যান হলো, এখন তো বেশি কথাবার্তা বলতে মানা করেছে, দেখা যাক। এখন সিটি স্ক্যান হলো, কথাবার্তা বলতে নিষেধ করেছে, সেই জন্য এখন অলরেডি ডাক্তারদের অবজার্ভে আছে। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।